নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের অনেকের বাড়িতেই সারা বছরের জন্য বিভিন্ন রকমের আচার বানিয়ে সংরক্ষণ করা হয়। আমিও তার ব্যতিক্রম নই, বিভিন্ন রকমের আচার বানাই এই সময়। তো আজ বানিয়েছিলাম রসুন এবং কাঁচা লঙ্কার আচার, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো প্রথমেই আমি আচারের মশলা তৈরি করে নিচ্ছি। একটা কড়াইতে এখানে নিয়েছি আমি হাফ টিস্পুন মেথি, 1 টিস্পুন জোয়ান, 1 টেবিল চামচ করে কালো সর্ষে এবং হলুদ সর্ষে, আর 1 টেবিল চামচ নিয়েছি গোটা মৌরি। সবুজ মৌরি নিয়েছি এখানে, এটাই নেওয়ার চেষ্টা করবেন কারণ এতে ফ্লেভারটা অনেকটা বেশি থাকে। তো এবার এই সমস্ত উপকরণ একসাথে কড়াইতে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে, যতক্ষণ না মশলাগুলো একটু গরম হয়ে যাচ্ছে। মশলার মধ্যে যে ময়েশ্চার থাকে সেটা চলে গেলেই জাস্ট এটা নামিয়ে নিতে হবে, ভাজার কিন্তু দরকার নেই। আপনারা এই মশলাগুলোকে যেখানে রোদ আসে সেরকম জায়গায় 1 ঘন্টা মতো রেখে দিলেও কিন্তু এটা আর কড়াইতে নেড়ে নেওয়ার দরকার হবে না। তো মশলাগুলোকে মোটামুটি মিনিট খানেক নেড়ে নেওয়ার পর আমি এগুলোকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এগুলোকে আধ ভাঙা করে নেব, মানে পুরোপুরি গুঁড়ো করব না। তারপর আচারটা বানানোর জন্য ওই একই কড়াইতে আমি নিয়ে নিলাম এখানে 1/4 কাপ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 100 গ্রাম ছাড়িয়ে নেওয়া রসুন। রসুনটা কিন্তু ছাড়ানোর পর 100 গ্রাম হয়েছে। রসুনটা দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রাখতে হবে। আর এই লো ফ্লেমেই রসুনগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে, মানে রসুনে যেন কালার চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখবেন। রসুনগুলোকে খুব বেশি ওই ব্রাউন করে ভাজার কিন্তু দরকার নেই, জাস্ট রসুনগুলো নরম করে নেওয়াটাই আমাদের উদ্দেশ্য। কাঁচা রসুন ব্যবহার করে এই আচারটা তৈরি করা হলে রসুনগুলো মজতে কিন্তু বেশ অনেক দিন সময় লাগবে, মানে মোটামুটি মাসখানেক লেগে যেতে পারে। তো সেই কারণেই রসুনটা এইভাবে হালকা ভেজে নিচ্ছি। তো রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি, মোটামুটি 50 গ্রাম মতো কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি। আর তারপরেই এর মধ্যে দিয়েছি 1.5 টিস্পুন মতো নুন। আচারে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশির দিকেই রাখতে হবে। আচারটা যতক্ষণে মজবে ততক্ষণে কিন্তু সমস্ত উপকরণ নুনটা অ্যাবজর্ব করে নেবে। তো রসুনগুলো ভাজার পর দেখুন এখানে অনেকটাই ছোট ছোট হয়ে এসেছে। ঠিক এই রকম সময়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে সামান্য একটু হিং দিয়েছি, ওই 1/4 টিস্পুন মতো। আর যে আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই আচারের মশলাটা দিয়েছি। তারপর গ্যাস বন্ধ অবস্থাতেই এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে, মোটামুটি 4-5 মিনিট মতো রাখবেন। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ মতো ভিনিগার। ভিনিগারে একটা টক ভাবও আসবে আচারের মধ্যে, আর তার সাথে ভিনিগারটা কিন্তু আচারের লংজিভিটি বাড়াবে, মানে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো আমাদের আচার এখানে একেবারে রেডি। এবার এই আচারটাকে আমরা সম্পূর্ণ ঠান্ডা হতে দেব, তারপর এটা কোনো কাচের কন্টেনারে ভরে রাখবো। আচ্ছা, আচার তৈরিতে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হলো আচারে যেন 1 ফোঁটাও জলের ব্যবহার না হয়। রসুন, কাঁচা লঙ্কা যা কিছু এখানে ব্যবহার করা হবে একেবারে ভালো করে মুছে কিন্তু ব্যবহার করতে হবে। আচারে 1 ফোঁটাও যদি জল যায় তাহলে আচার কিন্তু বেশি দিন ভালো থাকবে না। এই রসুনের আচার খেতে কিন্তু জাস্ট অপূর্ব হয়। যারা কখনো খাননি আমার কথার উপর ভরসা করে অল্প করেই বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এটা খেতে খুব ভালো লাগে। তো আশা করছি আজকের এই রসুনের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।